আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল্লাহ নামে একজন, যিনি এই সংসদীয় আসনে তিনি নির্বাচন করবেন, মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন। আপনারা যখন মিলেমিশে থাকবেন সে আরো ধর্মটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আবারও নীলফামারীতে বলতে চাই, হয়তো আপনি আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনি আমার দলে বুঝে আসেন। এই যে স্বাধীনতার 55 বছরে আমরা হলো সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা নিঃসন্দেহে বাংলাদেশের অনেকটি রাজনীতি দল আছে। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সুফি যারা সুফি ভিত্তিক, যারা সুন্নিপন্থী মানুষ আছি, এই দেশে আমাদের দ্বারা কোনো সময় দেশের ক্ষতি হয় নাই, কোনো ধরনের মানুষের জনজীবন অতিষ্ঠ হয় নাই, কোনো বাঞ্ছুর হয় নাই, কোনো অগ্নিসংযোগ হয় নাই। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ, আল্লাহর অলিদের পদচারণায় এই দেশ ধন্য হয়েছে। অলি আল্লাহদের কাছে যত থাকবেন আপনার দিলটা তত নরম থাকবে। অলি আল্লাহদের বিরুদ্ধে যারা অবস্থান নেই তারা রুক্ষ হয়, তাদের মনটা শক্ত হয়, তাদের কাছে দেশও নিরাপদ না, তাদের কাছে ধর্ম নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো অফকোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আপনাদের জায়গা করে দিতে হবে। যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায়, তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা আমাদের সঙ্গে বসুন। আমরা কি বলতে চাই, আমাদের কনসেপ্টটা কি, সেই বিষয়টা। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি অসুস্থ, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ কইতেন না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর, যেজন করুণা অনুপম উপমা, যার মতো